ইদিনা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। আজকে আমার রেসিপিটা হলো ডিম আলুর ঝোল। ডিম আলুর ঝোলটা আগে হয়তো খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন, অনেকটাই সুস্বাদু হবে। বাচ্চারাও কিন্তু এই ডিম আলুর ঝোলটা খেতে অনেকটাই পছন্দ করে থাকে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। ডিম আলুর ঝোলটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি ভালো করে ফুটতে দিব। অল্প ফোটার পর দিয়ে আমি এখানে একে একে ডিমগুলি দিয়ে দিব। ডিমগুলি আমি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি ডিমগুলি অল্প করে নাড়াচাড়া করতে থাকবো আর এটাকে ভালো করে আমি ফুটতে দিব। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি ডিমটাকে নামিয়ে নিব। এখানে আমি একটা বাটির মধ্যে ঠান্ডা পানি নিয়েছি, এখানে আমি ডিমগুলি ছেড়ে দেব। এখন আমি একে একে ডিমের খোসাগুলি উঠিয়ে নিব। তো আমি একটা ডিমের খোসা উঠিয়ে নিয়েছি। তো একে একে আমি সবগুলো ডিমের খোসা উঠিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ডিমের খোসাটা উঠানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প হলুদ দিয়ে এভাবে মাখিয়ে নেব। তো আমার ডিমটা মাখানো হয়ে গিয়েছে। চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যানটা অল্প গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ডিমগুলি একে একে দিয়ে দেব। তো আমি এইভাবে অল্প তেলটাকে নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি একে একে ডিমটা এখানে দিয়ে দেব। ডিমটা আপনারা ভেজেও নিতে পারেন, নাও ভাজতে পারেন। তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রতে নামিয়ে সাইডে রেখে দেবো এটাকে। তো আমার ডিমটা নামানো হয়ে গিয়েছে। আবারও সেই একই প্যানে আমি এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি অল্প এটাকে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি অল্প লালচা করে ভেজে নিব। এখন আমি দিয়ে দেব পাঁচফোড়ন, তেজপাতা। এগুলি দিয়ে আমি পেঁয়াজের সাথে এভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এরপর আমি দিয়ে দেব টমেটো কাটা। টমেটোটাকে আমি অল্প ভেজে নিব। নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব আমি এর সাথে জিরার গুঁড়ো, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো। দেওয়ার পর আমি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা অত বেশি দিতে যাবেন না, একদম 1 কাপ পানি দিয়ে দিলেই হয়ে যাবে। অল্প নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আবারও মিশিয়ে দিব। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন টমেটোটা একদম গলে গিয়েছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর নাড়াচাড়া দিতে থাকবো। এখন আমি দিয়ে দেবো এখানে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেবো আমি সিদ্ধ করা আলু, দিয়ে একসাথে আবারও আমি মিশিয়ে দিব। এখন আমি এখানে আরও 1 কাপ পানি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। যারা যারা এইভাবে ডিমের ঝোলটা বানিয়ে খাননি তাদের জন্য আজকের এই ভিডিওটা।
এখন আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখেন এটাও একদম কষানো হয়ে গিয়েছে। অল্প নাড়াচাড়া দিয়ে আবারও মিশিয়ে দেব। এখন আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে দেব। ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার এই ডিমের ঝোলটা কিন্তু 80% কুক হয়ে গিয়েছে। এখন আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এখানে এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে এর ফ্লেভারটা অনেকটাই সুন্দর হয়। তো আমার ডিমের ঝোলটা একদমই রেডি হয়ে গিয়েছে। চুলার আঁচটা আমি এখন বন্ধ করে দেব। তো অল্প এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো আর একসাথে আমি মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে যদি ডিমের ঝোলটা বানিয়ে যাকে দিবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তাহলে ডিম আলুর ঝোল রান্নাটা আজকে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে এইভাবে বানিয়ে আপনারা ঘরে একবার হলেও ট্রাই করতে পারেন, অনেকটাই সুন্দর হয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।